কোনো অজুহাতে কোনো কারণেই মোরাল পুলিশিং করা যাবে না বলে সতর্ক করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে তিনি জানান, বাংলাদেশের কাউকে মোরাল পুলিশিং করার অধিকার দেওয়া হয়নি। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না। হাতে হাত রেখে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সবাই। কিন্তু সেই বিজয়ের ৬ মাস পার না হতেই সারা দেশে ধর্ষণ এবং নানা রকম যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সবাই। বুধবার ধর্ষণ বিরোধী মঞ্চ সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে। তাদের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, নারীদের অংশগ্রহণ না থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আগের আন্দোলনগুলো সফল হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ের মূল কৃতিত্ব মেয়েদেরই। এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নারী উত্ত্যক্তকারীদের সতর্ক করে দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে মোরাল পুলিশিং করার অধিকার কারণেই সরকারও কাউকে এই দায়িত্ব দেয়নি। কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন। ধর্ষণ বিরোধী মঞ্চের ৫ দফা দাবি যৌক্তিক মন্তব্য করে ডক্টর আসিফ নজরুল জানান, ধর্ষণ মামলার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি বিবেচনা করবে সরকার। রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। ধর্ষণ বিরোধী মঞ্চ মনে করে ৫ দফা দাবি মেনে নেওয়া হলে ধর্ষণের হার কমবে। ৫টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। মোরাল পুলিশিং বা মব জাস্টিস দুটাই কোনোটাই হচ্ছে গ্রহণযোগ্য না, অবশ্যই না। কারণ মব জাস্টিস জিনিসটা যে কোনো বিষয় এখন একটা কমন বিষয় হয়ে গেছে। যে কোনো জায়গায় যেটা বলি, পুলিশের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করতেছে, পুলিশকে ঠিকভাবে কাজ করতে দিতেছে না, বা পুলিশ যেটা করতেছে সেটাও হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না। তো আশা করি যে মোরাল পুলিশিং যে বিষয়টা, এই বিষয়টা আসলে গ্রহণযোগ্য না। মব জাস্টিসটা এখন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আমরা ঠিক ভুল সেটা যাচাই বাছাই না করেই তাৎক্ষণিকভাবে সেটার পদক্ষেপ নিয়ে ফেলছি, যার ফলে দেখা যাচ্ছে যে একজনের এটা কি মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, যে আমরা মারতে মারতে তাকে মেরে ফেলছি। কিন্তু এটা তো আসলে নিয়ম না। আমরা হাইয়েস্ট একটা জিনিসের ভালো মন্দ বিচার করে আমরা চাইতে পারি যে সেটার আইনি পদক্ষেপের মাধ্যমে একদম সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আইনে যেটা নিয়ম অনুযায়ী বিচার করা হোক। মোরাল পুলিশিংকে কোনোভাবেই সমর্থন করি না, কারণ এটা মোরাল পুলিশিং দেখা যাচ্ছে একটা গ্রুপ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এটা কাজে লাগাচ্ছে। জনগণ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে পুলিশের কাজ যেটা, সেটা পুলিশকেই করতে দেওয়া, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পুলিশ যদি তার দায়িত্ব সঠিকভাবে প্রয়োগ করে, তার যে আইন আছে সেটা যদি সে সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে কিন্তু এই মব জাস্টিস যে কথাটা, এটার কিন্তু কোনো যৌক্তিকতা থাকবে না। পুলিশকে যদি কোনো কিছু করতে বলা হয় সেটা দীর্ঘমেয়াদী হয়ে যায়, 6 মাস, 1 বছর। এটা আসলে আমরা চাই কি, যে একটা যেমন এই যে ধর্ষণের যে আপনাদের আইন বা যেটা শাস্তি, এটা আমরা প্রয়োগ চাই কীরকম, যে 1 মাসের মধ্যে হইলে সবচেয়ে সুবিধা। কিন্তু সেটাকে যদি 3 মাস বা 6 মাসের উপর চলে যায়, তাহলে জনগণের ভিতরে একটা ক্ষিপ্র প্রতিক্রিয়া আসবে, আর ধর্ষক তো ভাববে যে আমাদের তো শাস্তি হচ্ছে না, তাহলে আমরা সেই কাজটাকে চালিয়ে যাই। এই জন্য মানুষ অনেক সময় মব জাস্টিস আসলে করে ফেলে, যদিও সেটা উচিত না। ইসলামিক দৃষ্টি থেকেও এটা বলা আছে যে ছেলেদের তার লোয়ার গেজ করতে হবে, দৃষ্টি সংযত করতে হবে, এবং মেয়েদেরকে তার যে হিজাব বা পর্দা বলেন সেটা মেনটেন করতে হবে। এটা ব্যক্তিগত ব্যাপার, কোন ব্যক্তি কীরকমভাবে চলাফেরা করবে তার এটা পার্সোনাল চয়েস, এখানে কেউ আসলে হস্তক্ষেপ করতে পারে না। ঠিক আছে, আমি মনে করি এটা আসলে নীতিগতভাবে ওনার বলাটা উচিত হয়নি। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মোরাল পুলিশিংয়ের অধিকার কারণেই। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক।
আইন অনুযায়ী যে বিচার বা জাস্টিস আপনার এনশিওর করার কথা, সেটি যখন আপনার রাষ্ট্র দিতে ব্যর্থ হয়, তখন আসলে এই মোরাল পুলিশিং কিংবা মব জাস্টিস এই ধারণাটা অনেক বেশি পপুলার হয়ে যায়। সুতরাং আমরা তার সাথে যে সুন্দর কথা বা সুন্দর মন্তব্য, সেটার সাথে ডেফিনেটলি আমরা একমত হতে পারি, কিন্তু আপনি যখন প্রায়োগিক দিক থেকে দেখেন যে আসলে আপনার দেশে কোনো বিচার নাই, সরকার যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, শ্লীলতাহানির হাত থেকে মেয়েদেরকে রক্ষা করবে, ধর্ষণের দ্রুত বিচার হবে, সেটি যখন করার কথা এবং তারা যখন করতে পারে না, তখনই আসলে মোরাল পুলিশিং এই সিস্টেমটা মানুষের মধ্যে পপুলার হয়ে উঠে। প্রায় অনেক দিন ধরেই আমরা ধর্ষণের বিপক্ষে, দর্শকের বিপক্ষে অবস্থান করতেছি। অবস্থান কর্মসূচি প্লাস অনশনও হলো, এগুলা রিপোর্ট হলো, বিভিন্ন সান্ত্বনামূলক দেখালো এবং কি আইনও দেখালো, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু দর্শনের সংখ্যা কমতেছে না, বরঞ্চ প্রতিনিয়তই বাড়তেছে। আর যেগুলা খবরে আসে সেগুলা থেকে 3 গুণ কিন্তু হচ্ছে। যখন আমাদের দেশে সরকার ছিল না, শেখ হাসিনা 5 আগস্ট পালানোর পর যখন সরকার ছিল না, তখন একরকমের প্রেক্ষাপট ছিল, কিন্তু এখন তো একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আছে, সেই সরকারের উপদেষ্টা আছে, তারা তো বিষয়গুলো দেখতেছে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে নিজে উপযাচক হয়ে এগুলা কাজ করা, আর নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ হচ্ছে না। মোরাল পুলিশিংয়ের অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের কথায় আমি এম এস সামাদ শুনবো আইন উপদেষ্টার এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। সবখানে আমরা দেখতেছি যে মানুষের মাঝে একটা প্রবণতা নিজের হাতে আইন তুলে নেওয়া, এটা ঠিক না। আইন উপদেষ্টা তার যে বক্তব্য দিয়েছেন এটা অবশ্যই যথাযথ। পুলিশকে তার স্বাভাবিক কাজকর্ম করতে দিতে হবে। পুলিশ যখন তার স্বাভাবিক কাজকর্ম করবে তখনই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, দেশ সুন্দরভাবে চলবে। একটি রাষ্ট্র কাঠামোকে সুসংহত রাখার জন্য অবশ্যই একটি যুক্তিযুক্ত বক্তব্য এবং আইনগত বক্তব্য ওনার দিক থেকে আমি মনে করি যে আইনের গতিতে চলবে। এই ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিলে দেশের স্থিতিশীল অবস্থা, যেটাকে আমরা মনে করেছিলাম যে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আসলে অক্ষুণ্ণ রাখা কোনো ক্রমেই সম্ভব না। সারা দেশের মানুষ যেভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটি আসলে মোটেও কাম্য নয়। কারণ আইনকে সুযোগ দিতে হবে বিচারের, কারণ একটি মানুষ অপরাধ করেছে কি করে নাই সেটি বিবেচনা করবে বিচারের মাধ্যমে। জাজ বিচার করে যে রায় দিবে তাই সেভাবেই তার বিচার হওয়া উচিত। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।